আজ আমি রান্না করব দই আর আলু দিয়ে মুরগির মাংসের সুন্দর একটা রেসিপি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে মাংসটা ধুয়ে বেছে নেব, তারপর একটা পাত্রে রাখবো মশলাগুলো মিক্সড করার জন্য। এবার মশলাগুলো দিয়ে দেব: তেজপাতা, জিরের গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ সরিষার তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। এবার দই দিয়ে দেব। দই আর মশলাগুলো মাংসের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড না করলে মাংসের স্বাদটা আসবে না। এরকম ভাবে মিক্সড করতে হবে যাতে মাংসের গায়ে যেন মশলাগুলো লেগে থাকে। আধা ঘন্টার জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। আধা ঘন্টা পরে কড়াইতে তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে লাল লাল করে ভাজা করে নেব। লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার মিশিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো করে নেব। তেলের সঙ্গে হালকা ভাজা ভাজা মতো করে নিতে হবে। ভাজা ভাজা মতো করা হয়ে গিয়েছে, এবার আমি আলু অ্যাড করব। তার জন্য আলুটা প্রথম লবণ আর হলুদ দিয়ে ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। নামানোর পরে আমি মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করে এবার মাংসে আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে অল্প করে পানি দিয়ে দেব মাংসটা আর আলুটা কষানোর জন্য। ঢাকনা চাপা দিয়ে দেব। 30-35 মিনিট মতো জাল দিলে রান্নাটা হয়ে যাবে। রান্না হয়ে গিয়েছে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো নতুন নতুন রান্না দেখার জন্য।